এই গাছগুলো কি সব ওনার হাতের গাছ? সব উপরে যা বাবা ওইটা 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 কি? এটা হলে বাজানো যে গুরু ঘর, এই ঘরে উনি থাকতেন। ওই সময় খেরের ঘর ছিল, ওই ঘরটা ছিল খেরের সামনে, ওই ঘরের মতো। এই গুরু ঘর বলতে কি বোঝায়? মানে গুরু থাকতেন, দয়াল বাবা থাকতেন এবং সাধনা করতেন এই ঘরের ভিতরে ধ্যান করতেন। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা হলো জিন্দা কবর। জিন্দা কবর বলতে কি বোঝায়? এখানে বাজান বিরাট একটা রহস্যজনক একটা ঘটনা। এই যে বাজান এই কবরটা 1965 সালে যখন ওনার গুরুর কাছে যায় পাকিস্তানে, পেশোয়ারে, ওই সময় আয়শা এই কবরটা করে। আর এই যে উনি যে শহীদ হবেন, বাংলার জন্য যে শহীদ হবেন, এই কথাবার্তাটা সেখানে হয়েছে ওনার গুরু পাকের কাছে। যে একটা চিল্লা ছিল গুমতি নদীর মধ্যে, নদীটার নামটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, হাব্বাব নদী। হাব্বাব নদীর মাঝখানে একটা পাথরের টিলা, ওই টিলার ভিতরে ওনার গুরুর সাথে কথাবার্তা হয় যে বাংলায় এমন কিছু গোলা বারুদ ক্ষতি হবে, বাংলার মাটি পুরে তামা হয়ে যাবে, একজন অলিকে শাহাদত বরণ করতে হবে, রক্ত দিতে হবে, তাইলে বাংলার মাটি বাংলাই থেকে যাবে। ওই প্রস্তাবে দয়াল বা সলেমান শাহ এটাতে রাজি ছিলেন। আর এই কথাটা যখন বলে, ওনার ভক্ত একজন ছিলেন পাশে, তার নাম হলো ইউনুস মাস্টার। ইউনুস মাস্টারকে বলা হয়েছিল যে তুমি বাংলায় এই কথা যায় প্রকাশ করবে না। এটা উনি থাকাকালীন নিষেধ ছিল, থাকাকালীন আর এই কথা প্রকাশ করেন। তখন এসে এই কবরটা করে ওনার যখন ৭১ যুদ্ধ হয়, ওই সময় যখন উনি মারা যায়, শহীদ হন, তখন এই সাইডে এখানে গুলি খায়। আর অনবরত গুলি অনেক করছে, কিন্তু ওনার গায়ে লাগাইতে পারে। যতক্ষণ উনি হুকুম না দিছে ততক্ষণ গুলি লাগে না। যখন উনি হুকুম দিছে তখনই একটা গুলি আসছে। গুলিটা আসতে হইল এই সাইড থেকে, এই সাইড থেকে গুলিটা আসছে এই দিকে বাড়াইছে, পশ্চিম দিকে হয়ে সেজদায় পড়ে গেছেন। একটা স্যান্ডেল তার পায়ে ছিল, আর একটা স্যান্ডেল তার খসে গেছিল। তখন তার দুজন ভক্ত আইসা তাকে নিয়ে যায়, ওইখানে নিয়ে সমাধি করে। তখন এখানে আগুন জ্বলতেছিল, খানেরা সব এসব ঘর, মোটামুটি 8টা ঘর ছিল, 8টা ঘরেই খানেরা আগুন দিয়ে পোড়াই দিচ্ছে। ওই মাত্র টিনের ঘরটা ছিল, আর ওখানে একটা খেরের ঘর ছিল, এই 2টা ঘরই ছিল, তাছাড়া উপরে একটা ঘরও ছিল।